নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে জুন মাস কেমন যাবে এবং জুন মাসে সমস্ত ধনুরাশি বা লগ্নের কোন দিক থেকে পরিবর্তন রয়েছে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব 2 জুন রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করবে এবং 8ই জুন শুক্রদেব সপ্তম ভাব থেকে রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে প্রবেশ করবে। তাই বৃহস্পতি শুক্র যোগ যেহেতু একাদশপতি এবং ষষ্ঠপতির সঙ্গে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি দেবের অবস্থান, বৃহস্পতি শুক্র যোগটা জুন মাসে অর্থকেন্দ্রিক দিক থেকে ফাটকা ইনকামের দিক থেকে কিছু ভালো হবে বা আপনার জীবনে প্রাপ্তিযোগের দিক থেকে কিছু সম্ভাবনা তৈরি করবে। কিন্তু যেহেতু বৃহস্পতি দেব এখানে অষ্টম ভাবে অবস্থান করবে, অষ্টম ভাবে সমস্ত জুন মাস জুড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শারীরিক বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে ধনুরাশি বা লগ্নকে কিন্তু ফেলবে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেই ঝামেলায় দীর্ঘদিন ধরে আটকে ছিলেন, যেই ঝামেলায় দীর্ঘদিন ধরে আপনার সমস্যাগ্রস্ত হয়েছিল, সেই সমস্যা থেকে টেনে বার করে আনবে, আপনার জীবনে শুভ পরিবর্তন ঘটাবে, আপনার জীবনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির প্রাপ্তির দিক থেকে ফাটকা ইনকামের দিক থেকে ভালো করবে। কিন্তু যেহেতু অষ্টম ভাব সব থেকে দুস্থান, যদিও এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য দুস্থানের পুরোপুরি নেগেটিভ ফলটা আপনারা পাবেন না, কিন্তু তার সত্ত্বেও লগ্নপতি বা রাশিপতি যখনই অষ্টম ভাব দিয়ে পাশ করে তখনই আপনার মন মানসিকতা বা শরীরের মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করে। অষ্টম ভাবে বৃহস্পতি দেব কিন্তু আপনার মধ্যে অনেক অনেক ক্ষেত্রে একটা হঠকারিতার ভাব তৈরি করে। মেনলি ভাবে অষ্টম ভাবে বৃহস্পতি গুরুস্থানীয় মানুষের সঙ্গে সমস্যা, অষ্টম ভাবে বৃহস্পতি দেব আপনার পেটের কিছু প্রবলেম, যাদের লিভারের সমস্যা রয়েছে সেই ব্যাপারে সাবধান হতে হবে এবং সেই সঙ্গে অষ্টম ভাবে বৃহস্পতি দেব কিন্তু একটু অর্থ খরচ বাড়াতে পারে, সেই ব্যাপারে দেখতে হবে। মেনলি ভাবে পেট সংক্রান্ত ব্যাপারে যাদের সমস্যা রয়েছে বা যাদের ফ্যাট হয়ে যায়, তাই ভুলভাল খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার গুরুস্থানীয় মানুষের থেকে একটু সাবধান হতে হবে। বেফাস মন্তব্য করলে হবে না। বৃহস্পতি অষ্টম ভাবে থাকে এই জায়গাগুলোতে একটু আরো বেশি কনসাস হতে হবে এবং আপনার অষ্টম ভাবে লগ্নপতি চাওয়া মানে আপনার অনেক সময় মতিভ্রম হবে, ভুলভাল কথা বলে ফেলবেন ভুল জায়গায়, আপনি সঠিক প্ল্যানিং করতে পারবেন না অনেক ক্ষেত্রে। কিন্তু উচ্চস্থ অবস্থানের জন্য অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব এবং আধ্যাত্মিকতার ভাব, আপনি যেই জায়গায় দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত ছিলেন, যেই জায়গায় আপনি আর পারছিলেন না, সেই জায়গায় আপনার একটা পরিবর্তন আসবে, যেই পরিবর্তন আপনার জীবনে অবশ্যই একটা পজিটিভ হবে। কেন বলছি এমন? অষ্টম ভাব পরিবর্তনের ভাবে উচ্চস্থ হয়ে বৃহস্পতিদেব অবস্থান করছে। এখানে দুস্থান হলেও জীবনের সার্বিক শুভ পরিবর্তনের দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আপনার কোনো রকম আইনি সমস্যা থাকলে, যেই রোগ জ্বালায় আপনি দীর্ঘদিন ভোগ করছেন, বা আধ্যাত্মিকতা উচ্চ শিক্ষার দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা হেল্প করবে। তবে বৃহস্পতি শুক্র যোগ জুন মাসে কিন্তু আপনাদের সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে কিন্তু ফাটকা ইনকাম বা অর্থ প্রাপ্তির দিক থেকে, জীবনে উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু অষ্টম ভাবে থাকার জন্য শুক্র কিন্তু মাঝে মাঝে অনেক অনেক ক্ষেত্রে একটু নেগেটিভ ফল দিয়ে ফেলবে, যার জন্য কিন্তু আপনাদের লোয়ার অর্গান সংক্রান্ত কিছু শারীরিক অসুস্থতা, সেক্সুয়াল দিক থেকে আপনার কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে বা একটু খরচ খরচা বাড়তে পারে, ঠিক আছে, বা অত্যন্ত আপনার যৌন স্পৃহা বাড়াতে পারে, যার জন্য কিন্তু মেন্টালিটির মধ্যে একটা ভুলভাল চিন্তাভাবনা আসতে পারে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। তাই বৃহস্পতি শুক্র জুন মাসে শুধুমাত্র উচ্চস্থ বৃহস্পতি হওয়ার জন্য কিছুটা সমস্যা কম হবে এবং বৃহস্পতি শুক্র একসঙ্গে থাকার জন্য এই বড় রাজযোগ, যেখানে একাদশপতির সঙ্গে লগ্নপতি জীবনে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা তৈরি করবে, আপনার জীবনে অনেক অনেক শুভ শুভ পরিবর্তন আসবে। আবার অন্য দিক থেকে ষষ্ঠপতি হয়ে অষ্টম ভাবে শুক্রদেব থাকার জন্য জীবনে বিপরীত রাজযোগ তৈরি করবে। আপনার যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, থেমেছিল, ভাবতে পারছিলেন না যে কাজটা হতে পারে, সেই কাজটাই কিন্তু এই সময় মিলে যাবে। আবার চতুর্থপতি হয়ে 11th লর্ডের সঙ্গে একাদশপতির সঙ্গে কানেক্টেড তৈরি হওয়ার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক সমস্যাকেও কিন্তু নির্মূল করার কিন্তু চেষ্টা করবে। এই জায়গাটা কিন্তু ভালো বলা যেতে পারে। কিন্তু আপনাকে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান আরো অনেক পজিটিভ করতে হবে। প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে হবে এবং সেই সঙ্গে
আপনাকে শুক্রবার সাদা ড্রেস পরা, পারফিউম ইউজ করা, শুক্রের যে মন্ত্র ওং দেবতারাম ওং হিমকুন্দমে আলাভ্যাং দৈত্যানাং পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তাং ভার্গবং পরমাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রম সা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে হবে। অন্যদিক থেকে বুধকে আমরা মোটামুটিভাবে 22 তারিখ পর্যন্ত সপ্তম ভাবে পাচ্ছি। আপনার জীবনে অনেক কানেকশন, যোগাযোগ, ব্যবসায়িক দিক থেকে, ভালো ভালো মানুষের সান্নিধ্যের দিক থেকে, রিলেশনশিপের মধ্যে একটা সার্বিক বোঝাপড়া ব্যাপারটাকে অনেকটা স্ট্রং করবে 22শে জুন পর্যন্ত। অন্যদিক থেকে সূর্যদেব ষষ্ঠভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে বৈশাখ মাসে। তো এখানে বৈশাখ মাসে বলছি, এখানে জ্যৈষ্ঠ মাসে আর কি টোটালি সূর্যদেব 15 তারিখ পর্যন্ত অবস্থান করছে ধনুরাশি বা লগ্নের 15 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করার জন্য যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, পিতার দিক থেকে হেল্প পাওয়া, আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক অনেক কমপ্লিকেশন থেকে আপনাকে রক্ষা করার দিক থেকে হেল্প করবে। এবং 15 তারিখের পর, এবং যেহেতু সে নবমপতি ষষ্ঠভাবে রয়েছে, আপনার জীবনে দীর্ঘমেয়াদে অনেক সমস্যার জায়গাটাকে টেনে বার করে নিয়ে আসবে এবং আপনার জীবনে যে কোনো কম্পিটিশন, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে সাহায্য করবে। অন্যদিক থেকে মঙ্গলদেবকে আমরা 22শে জুন পর্যন্ত এখানে পঞ্চমভাবে সক্ষেত্রী অবস্থায় পাচ্ছি, যেই পঞ্চমপতি এবং দ্বাদশপতি মঙ্গলদেব ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, সম্পত্তি বাড়ি গাড়ি করার ব্যাপারে, বা আপনার মধ্যে একটা লড়াই বা একটা যে কোনো সমস্যা নিজস্ব লড়াইয়ের মাধ্যমে, নিজস্ব ঊর্জা শক্তির মাধ্যমে আপনাকে টেনে বার করে আনবে। এবং আপনাদের জীবনের সন্তান প্রাপ্তির দিক থেকে বা আপনার সন্তানের উন্নতির দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে আপনাদের শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে মঙ্গল, যেহেতু এখানে পঞ্চম ভাবে রয়েছে। অন্যদিক থেকে বলতে গেলে আর একটা ব্যাপার বলবো, মঙ্গলকে কিন্তু আমরা 22 তারিখ পর্যন্ত পাচ্ছি, তারপর মঙ্গলদেব কিন্তু রাশি পরিবর্তন করে দেবে। তারপর থেকে মঙ্গলদেব 21 তারিখ পর্যন্ত পাচ্ছি, তারপর মঙ্গল রাশি পরিবর্তন করবে। 22 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। অন্যদিক থেকে 15 তারিখ কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করবে। মোটামুটিভাবে বৃহস্পতি শুক্রকে আমরা টোটাল জুন মাসই পাচ্ছি এখানে নবম ভাবে। প্রথমে তারপর রাশি পরিবর্তন করবে হচ্ছে 15 তারিখে সূর্যদেবের রাশি পরিবর্তন, যেটা সপ্তম ভাবে চলে আসবে। এসে কিন্তু আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করবে। আপনার জীবনে একটা নাম, ফ্রেম, আপনার জীবনে সম্মান বৃদ্ধি করবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, কর্ম দিক থেকে কোথাও যেন একটা সুষ্ঠুভাবে একটা যোগাযোগ করে উঠতে পারছেন না, 15 তারিখের পর কিন্তু এখানে একদিক থেকে বৃহস্পতি যেমন অষ্টম ভাবে থেকে আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তন করাবে, সূর্যদেব কিন্তু সপ্তম ভাবে ঢুকে গিয়ে আপনার রিলেশনশিপের জায়গাটা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা এবং সঠিক কোনো আপনার কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু বাড়াবে। তাহলে 15 তারিখের পর থেকে কিন্তু সূর্যদেব আপনার জীবনে সার্বিক দিক থেকে, কর্মের দিক থেকে, ভাগ্যের উন্নতির দিক থেকে হেল্প করবে। আচ্ছা, 21 তারিখে বুধ কিন্তু সপ্তম থেকে অষ্টমে চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু একটু মিসকমিউনিকেশন ব্যাপার তৈরি করতে পারে, লাইফ পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এই ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে। আর মঙ্গলদেবকে 22 তারিখের আমি বুধ বললাম, আর 21 তারিখে মঙ্গলদেব কিন্তু পঞ্চম ভাবে রয়েছে, তারপর ষষ্ঠভাবে প্রবেশ করে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করাতে সাহায্য করবে। তবে এই যে আমাদের 21 তারিখ পর্যন্ত সময়টা বলছি, এই সময়কালে কিন্তু আপনারা যে কোনো কাজগুলো করার চেষ্টা করুন, কারণ আপনাদের মধ্যে একটা শারীরিক দিক থেকে অনেকটা ভালো ক্ষমতা পাবেন যে কোনো রকমের সম্পত্তি বাড়ি গাড়ি করার ব্যাপারে, জীবনে কনস্ট্রাকটিভ কিছু করার ব্যাপারে, প্রেমের দিক থেকে, সন্তানের উন্নতির দিক থেকে, সন্তান প্রতিপালনের দিক থেকে, ঈশ্বর দত্তা হেল্প বা যে প্ল্যানিং আপনি নেবেন, সেই প্ল্যানিংটা আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে। অন্যদিক থেকে শনি ফোর্থ হাউসে থাকার জন্য আপনাদের ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সবসময় পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাদের অনেক দায়িত্বশীল হতে হবে। ফোর্থ হাউসে শনি থাকার জন্য যে সমস্ত ধনু রাশি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি শনি ফোর্থ হাউসে থাকার জন্য ঢাইয়ার প্রভাবের জন্য কর্ম এবং পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেক দায়িত্ব বা চাপ কিন্তু রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে একটা মানসিক চাপও কিন্তু ক্রিয়েট করছে। তবে ধনু লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি থাকার জন্য আপনাকে পরিবার কেন্দ্রিক প্রচুর দায়িত্ব পালন করতে হবে। আপনার কর্মের জায়গায় বেশি খাটতে হবে, যেখানে আপনি পরিবার কর্মের জায়গায় একটু সামান্য ফাঁকি দিলেই সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে। ফোর্থ হাউসে শনি থাকার জন্য যাদের ধনু রাশি, অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র ধনু রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে শনির একটা ঢাইয়া ভোগ করতে হচ্ছে, কিন্তু যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম এবং পরিবার কেন্দ্রিক অনেক দায়িত্ব পালন করতে হবে। তবে ফোর্থ হাউসে শনি থাকার জন্য যদি আপনি
পরিবার কেন্দ্রিক ব্যাপারে দায়িত্ব পালন করেন বা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হন, তাহলে সেই সমস্যাগুলো আপনাদের জীবন থেকে ধীরে ধীরে চলে যাবে। কিন্তু ফোর্থ হাউসে শনি থাকলে সবসময় একটা মানসিক চাপ, একটা মানসিক অস্থিরতা, একটা হতাশার ভাব ক্রিয়েট করে। কারণ শনি কেন্দ্রস্থানে, যেহেতু সে একটা নৈসর্গিক অশুভ গ্রহ, যে কোনো কেন্দ্রস্থানে মানুষকে কিন্তু একটু ডিপ্রেস করে দেয়, বিষণ্ণ করে দেয়, অস্থির করে দেয়, এই ব্যাপারটাও কিন্তু থাকছে। অন্যদিক থেকে রাহু কিন্তু নবম থারে অবস্থান ভুলভাল মানুষের কিছু প্রভাব তৈরি করছে। অনেক কাজ হতে হতেও লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে। রাহু কেতুর এই তৃতীয় নবমে অবস্থান 2025-এর এখানে মে থেকে শুরু হয়েছে, 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো সেই দিক থেকে বলতে গেলে এই রাহু কেতুর এই যে অবস্থান, এখানে কিন্তু তৃতীয় নবমের এই অবস্থানটা এবং সেই সঙ্গে রাহু কেতুর দ্বারা সৃষ্ট কালসর্প যোগ 1 আগস্ট পর্যন্ত থাকার জন্য আমাদের শরীরের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ঠিক মনোনিবেশ করতে পারছি না কোনো একটা কাজে, আমাদের যেন শক্তি নেই, ক্ষমতা নেই, কিছু করতে পারছি না। তো এই কালসর্প যোগ এবং তৃতীয় নবমে রাহু কেতুর অবস্থানের সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল জুন মাসে একটা সার্বিক শুভ ফল দেবে সক্ষেত্রী অবস্থা 21 তারিখ পর্যন্ত। বুধের দিক থেকে আপনি 22 তারিখ পর্যন্ত প্রায় সপ্তম ভাবে সক্ষেত্রী হয়ে ভালো ফল পাচ্ছেন, এবং বৃহস্পতি শুক্র যোগটা ভালো পজিটিভ ফল থাকছে, কিন্তু নেগেটিভ থাকছে কালসর্প যোগের প্রভাব আপ টু 1 আগস্ট পর্যন্ত। এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে শনি থাকার জন্য একটু মানসিক চাপ, এবং বৃহস্পতিদেব অষ্টম ভাবে থাকার জন্য জীবনে শুভ পরিবর্তনের দিক থেকে ভালো হলেও শরীর টরীর কিছুটা খারাপ করা, আপনার গার্জেনের সঙ্গে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করা, পেটের কিছু সমস্যা ক্রিয়েট করা, ফাটকা ইনকামের দিক থেকে ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা একটু উড়িয়ে ফেলার একটা ব্যাপার থাকবে। তবে অষ্টম ভাবে বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে যেমন অর্থের ইনকামের দিক থেকে অনেক পথকে একটা সুগম করবে, অনেক দিক থেকে ফাটকা কিছু ইনকাম দেবে, তেমন এই বৃহস্পতি শুক্র অষ্টম ভাবে থাকার জন্য আপনার জীবনে কিন্তু উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা যে কোনো ধরনের স্পিরিচুয়ালিটি বা যে কোনো গবেষণা রিলেটেড কাজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করবে। তো এই জুন মাসকে অনেক পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আপনাদের প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিবারের মন্ত্র পাঠ করতে হবে, ওং দেবতা নামে শ্রীনাঞ্চং গুরু কনকশান নিভাং বন্দে ভূতং তিলোকে এই সংতং নামামি বৃহস্পতি। এবং সেই সঙ্গে বুধ এবং মঙ্গল এই মাসে অনেক ভালো ফল দেবে, এমনকি রবিকে প্রথমে ষষ্ঠ ভাবে তারপর সপ্তম ভাবে পাচ্ছেন, সেখানেও ভালো ফল পাবেন। বুধ মঙ্গল রবি খুবই শুভ প্রভাব দেবে, এবং শনি যেহেতু ফোর্থ হাউসে রয়েছে, তাই আপনাদের কিন্তু পরিবার বা কর্মের জায়গায় অনেক চাপ কিন্তু নিতে হবে। তাই আপনাদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এই সমস্ত স্পিরিচুয়ালিটিগুলোকে আপনাকে মানতে হবে, এবং আপনার বাচ্চারে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করার মাধ্যমেও কিন্তু আপনি জীবনের অনেক সমস্যাকে কাটাতে পারবেন, এবং আপনার জীবনের অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই এই কালসর্প যোগের প্রভাবটাকে মাথায় রেখে, আপনাদের বৃহস্পতির অষ্টম ভাবের প্রভাবকে মাথায় রেখে আপনাদের একটু চলতে হবে। যে যে সাবধানতা বললাম সেই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে জুন মাস বৃহস্পতি অষ্টম ভাবে থাকা মানে আপনার জীবনে গতানুগতিক ভাবে যেই জায়গাটা চলছিল সেই জায়গায় একটা শুভত্ব পরিবর্তন কিন্তু ঘটছে। সেই পরিবর্তনকে কাজে লাগাতে গেলে আপনাকে একটু আধ্যাত্মিক হতে হবে, আপনাকে আরো ধৈর্যশীল হতে হবে। দুমদাম মানুষকে রিয়াক্ট করে দিলে কিন্তু হবে না, শান্তভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে মাঝে মাঝে কিন্তু শরীর টরীর খারাপ করবে, মুড বা মেন্টালিটিকে মাঝে মাঝে একটু অস্থির করে তুলবে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। তার জন্য আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে, এবং আপনাকে একটু ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, ঈশ্বরকে মানতে হবে। কারণ জীবন মানেই কিন্তু আপস্টিম ডাউন, জীবন মানেই অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা, অনেক লড়াই থাকে। কারণ ধনুরাশি বা লগ্নের মানুষ যেহেতু অগ্নিতত্ত্বে তাদের স্বাধীন চেতা মেন্টালিটির হয়, এবং তারা জীবনে অনেক স্ট্রাগল বা অনেক লড়াই করে তারা যে কোনো কাজ করে। তাদের সামনেটা যেহেতু একটা ঘোড়া, পিছনটা একটা ঘোড়া, এবং সামনের অংশ যেহেতু একজন মানুষ, সে কিন্তু ধনুক ধারণ করে রয়েছে, অর্থাৎ তার লক্ষ্যে সে নিবদ্ধ রয়েছে, এবং সে কিন্তু ক্ষিপ্রতার সাথে এগিয়ে চলেছে, এই ব্যাপারকে ইন্ডিকেট করে। তাই অবশ্যই এই জায়গাগুলোকে মাথায় রেখে আপনারা জীবনে এগিয়ে চলুন। আপনাদের জীবনে ভালো কিছু হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।